সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাইবের ডেট পড়েছে, তো আমি বাইবের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছি। আশা করি সবাই উপকৃত হবেন। চলুন প্রশ্নগুলো শেয়ার করা যাক। প্রথমেই রয়েছে মডিউল কয়টি? মডিউল 4টি। উপমডিউল কয়টি? উপমডিউল 19টি। ভিটিপিটি এর পূর্ণরূপ কি? বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স। পেশার সংজ্ঞা আপনারা জেনে নেবেন। পেশা ও বৃত্তির পার্থক্য জেনে নেবেন। পেশার মানদণ্ড কয়টি? পেশার মানদণ্ড 8টি। শিক্ষক মান কয়টি? শিক্ষক মান 9টি। শিখনের ক্ষেত্র কয়টি? শিখনের ক্ষেত্র 3টি। টিপ্যাক এর পূর্ণরূপ কি? টেকনোলজিক্যাল, পেডাগজিক্যাল অ্যান্ড কন্টেন্ট নলেজ। প্রশিক্ষণের গুরুত্ব জেনে নেবেন। পেশাগত উন্নয়নের জন্য কয় ধরনের প্রশিক্ষণ গ্রহণ করা হয়? 2 ধরনের। একটি চাকরি পূর্বকালীন, অন্যটি হচ্ছে চাকরিকালীন। জাতীয় শুদ্ধাচার কি? অবশ্যই জেনে নিতে হবে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন 1990 সংবিধানের 2য় ভাগের 17 নং অনুচ্ছেদে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা উল্লেখ রয়েছে। 28 নং অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে। সরকারি চাকরি আইন 2018। লিয়েন কি? প্রজাতন্ত্রের কর্মের কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির উক্ত পদে স্থায়ীভাবে অধিষ্ঠিত থাকিবার অধিকার। দণ্ড 2 প্রকার, একটি হচ্ছে লঘুদণ্ড, অন্যটি হচ্ছে গুরুদণ্ড। একজন সরকারি কর্মচারী 59 বছরে অবসরে যাবেন। সরকারি চাকরির বয়স 25 বছর পূর্ণ হলে ঐচ্ছিক অবসর গ্রহণ করতে পারেন। 1 বছর অবসরোত্তর ছুটি পাবেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019। শ্রান্তি বিনোদন ছুটির জন্য 3 বছর অতিক্রম হতে হবে এবং অর্ধকার বেতনে কমপক্ষে 15 দিন ছুটি পাওনা থাকতে হবে। এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটি হচ্ছে বার্ষিক গোপনীয় অনুমোদন। প্রতিফলনমূলক শিখন কাকে বলে? অবশ্যই জেনে নিতে হবে। রিফ্লেকটিভ জার্নাল কাকে বলে? অবশ্যই জেনে নিতে হবে। লেসন স্টাডি কি? অবশ্যই জেনে নিতে হবে। পাঠ সমীক্ষার ধাপ প্ল্যান, ডু, ছি। বাংলায় বলা হয় পরিকল্পনা, বাস্তবায়ন, কর্মমূল্যায়ন। অ্যাকশন রিসার্চ কি? কোনো বিষয়ে জ্ঞান অর্জনের গভীর অনুসন্ধান। কর্মসহায়ক গবেষণার ধাপ 5টি। শিক্ষকের মূল সমস্যা, পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, প্রতিফলন। অ্যাকশন রিসার্চ তৈরির ধাপ 3টি। প্রাথমিক অংশ, গবেষণার মূল অংশ, প্রাসঙ্গিক তথ্যাবলী অংশ। নেতৃত্বের সংজ্ঞা, লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ প্রভাবিত করার দক্ষতাকে বলা হয় নেতৃত্ব। কয়েকটি নেতৃত্বের নাম: কর্তৃত্বমূলক নেতৃত্ব, বিনিময়মূলক নেতৃত্ব, বন্টনমূলক নেতৃত্ব। কয়েকটি শিক্ষাকর্মী কার্যাবলী: শ্রেণী কার্যক্রম, পাঠাগার কার্যক্রম, সেমিনার। সহশিক্ষাকর্মী কার্যাবলী: শারীরিক, সাংস্কৃতিক, সাহিত্য বিষয়ক। শিশুবান্ধব বিদ্যালয় কি? অবশ্যই জেনে নিতে হবে। বিদ্যালয় ব্যবস্থাপনার কয়েকটি উপাদান: শিশু, শিক্ষক, শিখন শেখানো সামগ্রী, বিদ্যালয়ের মাঠ। বিদ্যালয় ব্যবস্থাপনার ধাপ 8টি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মোট সদস্য সংখ্যা 11 জন। শিক্ষক অভিভাবক সমিতি, সংক্ষেপে পিটিএ, এর সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এপিএ এর পূর্ণরূপ হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। স্লিপ এর পূর্ণরূপ হচ্ছে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান। শিশু জরিপে শিশুদের বয়স হতে হবে 0 থেকে 14 বছর। কয়েকটি শ্রেণীকরণ পদ্ধতি হচ্ছে ডিডিসি, এলসি, ইউডিসি। ধন্যবাদ। পরবর্তী আরও কয়েকটি ধাপের ভিডিও প্রস্তুত করা হবে। পরবর্তী পর্ব পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।